আমরা মনে করি উনি রাজসাক্ষী হলেও ওনার সাজা আরো বেশি হওয়া উচিত ছিল। একই অপরাধে অভিযুক্ত ছিলেন, হাজারো হত্যাকাণ্ড পিছিয়ে উনারও দায় রয়েছে। ফলে উনার এই 5 বছরের যে সাজা হয়েছে এটাতে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি উনি রাজসাক্ষী হলেও ওনার সাজা আরো বেশি হওয়া উচিত ছিল এবং এটা পরবর্তীতে আপিল বিভাগে যাওয়া উচিত এই সাজা পুনর্বিবেচনার জন্য। দ্বিতীয়ত আমরা মনে করি যে এটা এই ট্রাইব্যুনাল কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় এটার আইন সংশোধন করা হয়েছে। শেখ হাসিনার সময়ে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে অনেকগুলো সমালোচনা ছিল, সেই সমালোচনাগুলো আমলে নিয়ে আইন সংশোধন করে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের আইনে, বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং আমরা মনে করি যে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা অনুযায়ী শেখ হাসিনার বিচার হওয়া উচিত এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শেখ হাসিনাই যে এই মানবতা বিরোধী অপরাধের পিছনে অভিযুক্ত, তারা তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং সেটা দিয়ে কিন্তু স্পষ্ট করেছে। যেহেতু এটা বাংলাদেশের অভ্যন্তরীণ, বাংলাদেশের আইন বিচার কাঠামোর মধ্যে এই গণহত্যা সংঘটিত হয়েছিল, এই আইনি রায় হয়েছে, ফলে আমরা মনে করি এই রায় মৃত্যুদণ্ড হওয়া সঠিক, সেটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর হওয়া।